প্রিয় দর্শক, আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন কোরিয়ার 600 বছরের পুরনো একটি রাজবাড়ি, যেটি তখনকার সময়ে 40 হেক্টর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছিল। এরই সাথে আপনারা জানতে চলেছেন জোসন রাজবংশের ইতিহাস, যা ইতিহাসে একটানা 500 বছরের বেশি সময় ধরে একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা বজায় রেখেছিল। ভিডিওটি অনেক তথ্যবহুল হতে চলছে। আশা করছি ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন। খিয়ংবকগুম, যার অর্থ হচ্ছে সুখ লাভের প্রাসাদ। আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ কোরিয়ার 600 বছরের ইতিহাস এবং ঐতিহ্যের সামনে, যেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত একটি রাজপ্রাসাদ। এটি আজ থেকে 600 বছর আগের পুরনো। আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই প্রাসাদটি ঘুরে ঘুরে দেখাবো এবং কোরিয়ার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আমাকে একটি ফি দিয়ে টিকিট নিতে হবে। এখন আমি যাচ্ছি টিকিট নিতে। এখানে টিকিটের ফি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 3000 ওয়ান এবং শিশু ও কিশোরদের জন্য 1500 ওয়ান। এছাড়া 6 বছরের নিচের শিশু ও 65 বছরের ঊর্ধ্বের প্রবীণদের জন্য টিকিট বিনামূল্যে। এছাড়াও যারা হানবক পরে আসবে, হানবক হচ্ছে কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস, এটি পরিহিত সকলদের জন্য টিকিট বিনামূল্যে। মাত্র আমি টিকিট কাটলাম। টিকিটের দাম পড়ছে 3000 ওয়ান। এখন এটা নিয়ে আমি ভিতরে যাব। তো ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কি কি আছে। এখন আমি ভিতরে যাচ্ছি। এখানে টিকিট দেখাতে হবে, স্ক্যান করলাম, ভিতরে যাব। এই রাজবাড়িটি মূলত কয়েকটি ধাপে বিভক্ত। এখানে মূল কার্যালয়ে প্রবেশ করতে হলে প্রথমে এমন সুবিশাল দুটি ধাপ পার হতে হয়। প্রথমটি পার হয়ে এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। এই রাজপ্রাসাদটি সিউলের ভিতরে হওয়াতে এখানে প্রচুর পরিমাণ বিদেশিদের সমাগম হয়, যেটা আজকেও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই রাজবাড়ির প্রধান অংশ। এখান থেকেই রাজ্যের সকল ধরনের কাজ পরিচালিত হতো। এখানে আসলে আজ থেকে 600 বছরের পুরনো রাজ্য কেমন ছিল সেটা অনুভব করা যায়। এটি হচ্ছে খিয়ংবকগুম খিয়ংহয়েরু। এটির অবস্থান হচ্ছে প্রধান কার্যালয় থেকে একটু পেছনেই। এটার মূল কাজ হচ্ছে বিদেশি দূত ও সম্মানিত অতিথিদের সম্মানে রাজকীয় ভোজ আয়োজন করা। খিয়ংহয়েরু এর প্রবেশপথ হচ্ছে এই দিকে। এটি একটি সরু গলির মতো। এর পাশেই রয়েছে এই রাজবাড়ির অন্যান্য প্রধান কার্যালয়গুলো, যেগুলো একটু পরেই দেখতে পাবেন। এই রাজবাড়িটি 1935 সালে নির্মিত হয়। এটি নির্মাণ করে জোসন রাজবংশের প্রথম রাজা থেজো। নির্মিত হওয়ার পরে দুইবার এটি ধ্বংসপ্রাপ্ত হয়, যেটি দুইবারই হয় জাপানের অধীনে। জাপান যখন কোরিয়া দখল করেছিল তখন দুইবারই এটি ধ্বংস হয়েছিল। এরপরে আবার পুনর্নির্মাণ করা হয়। এটি জোসন রাজবংশের সবথেকে বড় একটি রাজপ্রাসাদ। এখানে জোসন রাজারা যখন কোরিয়া শাসন করত তখন এখান থেকেই পুরো কোরিয়া, উত্তর কোরিয়া বা সাউথ কোরিয়া সব এখান থেকেই তারা শাসন করত।
আমার মনে হচ্ছে আমি কোন বাগানে বা কোন জঙ্গলে এসে ঢুকছি। অনেক বিশাল এরিয়া। আর একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এমন একটি পুকুর, যেখানে রয়েছে এমন ছোট্ট সুন্দর একটি ঘর। এখানটাতে একটি পুকুর আছে। পুকুরে আশ্চর্যজনকভাবে শাপলা ফুল দেখা যাচ্ছে। এটি আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই, আপনারা দেখতে পাবেন। এমন এই যে দেখুন, এখানে শাপলা ফুল দেখা যাচ্ছে আশ্চর্যজনকভাবে, কিন্তু এটা কোথা থেকে আসছে সেটা বলা যাচ্ছে না। কিন্তু কোরিয়ার সহজে কোথাও শাপলা ফুল দেখা যায় না। এখানে মাছ আছে পুকুরে। আজ থেকে প্রায় 600 বছর আগের স্থাপত্য শৈলী দেখলে আপনারা বিস্ময় হতে বাধ্য। এর কারণ হচ্ছে এখানকার বাড়িগুলো, যে ঘরগুলোর যে ডিজাইন, এগুলো এত সুন্দর এবং মসৃণ এবং পুরোটাই কাঠের, যেটা দেখলে আপনারা অবাক হবেন। আমি যদি আপনাদের পিছনটা থেকে দেখাই, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে দেখতে পারবেন অবশ্য। এখানের ঘরগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, এ থেকে বোঝা যায় আজ থেকে প্রায় 600 বছর আগে কোরিয়ানরা কতটা রুচিশীল ছিল। এই ভবনটি তৈরি করা হয়েছিল বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণের জন্য, বিশেষ করে সময় ও মহাকাশ সম্পর্কিত বিষয়গুলি বোঝার জন্য। এটি ছিল রাজপ্রাসাদের এমন একটি অংশ যা সরাসরি রাজা ও কৃষিভিত্তিক সমাজ পরিচালনার সঙ্গে জড়িত ছিল। এখানটাতে ছিল রাজপুত্র ও রাজকুমারীদের বাসস্থান, যেটা জাপানিরা কোরিয়া দখলের পর 1914 সালে খুলে নিয়ে যায়। এছাড়াও এটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ধ্বংস হয়েছিল এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের বাড়ির মতো, কারণ আমাদের দেশে বাড়িগুলোতে এরকমের চারপাশে ঘর থাকে, মাঝখানে উঠোন থাকে। এখানটাতেও দেখা যাচ্ছে সেরকমেরই। আমি যদি আপনাদের ঘুরে ঘুরে দেখাই, তা দেখতে পাবেন যে চারপাশে বাড়ির মতো বা ঘরের মতো, মাঝখানে উঠোন। এই যে আপনারা চাইলে এখানে ধান রোদ দিতে পারবেন। সবশেষে এখানটাতে আসলে দেখতে পাবেন একটি জাদুঘর। ভেতরে প্রবেশ করলে তখনকার রাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন। এর সাথে দেখতে পাবেন তখনকার ব্যবহৃত এই গাড়ি দুইটি। হাঁটতে হাঁটতে এখন আমার পা ব্যথা করছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। এবং আমাকে যদি সাপোর্ট করতে চান এবং এরকমের ভিডিও আরও যদি দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।